সৃষ্টিকর্তা মহান আল্লাহ, আল্লাহর দরবারে ও তার প্যারা হাবিব দয়াল নবীজির দরবারে সাহায্য প্রার্থনা করে বিশ্বের যত উলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় শায়িত আছে সকলের দরবারে ভক্তি চুম্বন রেখে ওস্তাদ, গুরু এবং মাতা পিতার চরণে ভক্তি রেখে এবং আপনারা যারা এই ক্যাসেটটি শোনার জন্য উপস্থিত হয়েছেন সকলের কাছে সালাম রেখে শুরু করছি আজকের পালা গান। আমাদের আজকের পালা শরীয়ত এবং মারিফত। মারিফতের পক্ষে থেকে যিনি আজকে পালা করবেন, আমার প্রতিপক্ষে যিনি আছেন বাংলাদেশের সুনামধন্য একজন বাউল শিল্পী জনাব কানন দেওয়ান সাহেব, তার বিপক্ষে আছি আমি তানিয়া দেওয়ান। তা আপনাদের সকলের প্রতি আমার সালাম রেখে শুরু করছি আজকের পালা গান। এই পালার বলার মধ্যে গাওয়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আপনাদের নিজ গুণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের পালা গান। ধন্যবাদ সকলকে। আওয়াল লাখের জাহেরাতে উদয় হলো মোস্তফায়, আমার উদয় হলো মোস্তফায়। শরীয়তি সহজ কথা নয়, দেখো শরীয়তি সহজ কথা নয়। আওয়াল লাখের জাহেরাতে উদয় হলো মোস্তফায় রে, উদয় হলো মোস্তফায়। শরীয়তি সহজ কথা নয়, শরীয়তি সহজ কথা নয়। আগে আল্লাহর নূর ছিল, সেই নূরে নবী হইল। মুহাম্মদ নাম প্রকাশ ছিল, ওই মহান নাই। দেখো সেই নবীর নূর ঝরে, সকল রূহ তৈয়ার করে। সকল রূহ পয়দা করে, সেই নবীর নূর ঝরে, সকল রূহ তৈয়ার করে। একই নবী খের পড়েতে সেজদাতে বিমোহিত রয়। শরীয়তি সহজ কথা নয়, দেখো শরীয়তি সহজ কথা নয়। আওয়াল লাখের জাহেরাতে উদয় হলো মোস্তফায় রে, উদয় হলো মোস্তফায়। শরীয়তি সহজ কথা নয়, শরীয়তি সহজ কথা নয়। আল্লাহ তাআলার খাস জবান, হাবে আল্লাহ রাব্বে কুমাতু কাজিবান। কোরআনে বলছেন ইহা দয়াময়। মানো সূরা আর রহমান, হইবে ভাবে হাসর ময়দান। মানো সূরা আর-রহমান, হইবে হাসর ময়দান। মানো সূরা আর রহমান, হইবে ভাবে হাসর ময়দান। হাতেতে তুলিয়া মির্জা নজর করবে সেই সময়। শরীয়তি সহজ কথা নয়, দেখো শরীয়তি সহজ কথা নয়। আওয়াল লাখের জাহেরাতে উদয় হলো মোস্তফায় রে, উদয় হলো মোস্তফায়। শরীয়তি সহজ কথা নয়, শরীয়তি সহজ কথা নয়। ওরে ভাই, ওই চাইয়া দেখ মক্কার ঘরে ইসলামের নিশানুরে, আজানের করুণ সুরে প্রাণে মাতায়। আকে মুসালাতা ওয়ে তুজা কাতা। আকে মুসালাতা ওয়ে তুজা কাতা। হালিম বলে সত্য কথা, এবার সালাত আদায় করতে হয়। শরীয়তি সহজ কথা নয় রে মন, শরীয়তি সহজ কথা নয়। আওয়াল লাখের জাহেরাতে উদয় হলো মোস্তফায় রে, উদয় হলো মোস্তফায়। শরীয়তি সহজ কথা নয় রে ভাই, শরীয়তি সহজ কথা নয়। পবিত্র কোরআন শরীফের মধ্যে তিনটা ধর্মের
কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে আমার আল্লাহ বলেছেন পবিত্র কোরআন শরীফের মধ্যে যে ইসলাম হইলা গিয়া আমার মনোনীত ধর্ম। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, এ কথা আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন। তাই পবিত্র কোরআন শরীফের মধ্যে একটি সূরা, সূরাটির নাম হলো সূরা হিজর। এই সূরা হিজরের 94 আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন যে এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয় আমার রাসূলের কাছে। বলে তখন রাসূল মক্কায় ইসলাম ধর্ম খুব লুকায়া গোপনে গোপনে আর কি মানুষের কাছে আহ্বান করতেছে, দাওয়াত করতেছে, ইসলাম প্রচার করতেছে। একদিন হঠাৎ করে আমার রাসূলের কাছে এই সূরা হিজর 94 আয়াতটি আসলেন, নাজিল করলেন, বললেন হে রাসূল আপনি প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করুন, আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করুন এবং মুশরিক ও কাফেরদের আপনি উপেক্ষা করুন। তখন আমার দয়াল নবী আমার আল্লাহর যে ইসলাম ধর্ম, এই ধর্মকে তিনি প্রকাশ্যভাবে প্রচার করতে রইলেন, আহ্বান করলেন। আর তখনই আবু সুফিয়ান এবং আবু জাহেল এরা বলে এইটা আবার কেমন কথা, মোহাম্মদ আবার কোন ধর্ম নিয়ে আসলে, এটা একটা নতুন ধর্মের কথা শুনতেছি, বাপ দাদার আমল থেকে আসতেছি একটা ধর্ম করে, এইটা আবার কি বলে। তখন তাই না, এই ধর্ম মেনে নেওয়া যাবে না, এই নতুন ধর্ম আমরা প্রচার করতে দিব না। তখন আমার দয়াল নবীর সাথে এই তো তারা বিরোধিতা, শত্রুতা করতে শুরু করলো। তারপরে এমনি ভাবে দয়াল নবী অনেক কষ্টের পরে যখন হযরত ওমর যখন দয়াল নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে, তখনই 40 জন সাহাবাদেরকে নিয়ে সর্বপ্রথম মক্কায় প্রকাশ্যে নামাজ জামাত তারা করেছিলেন। এমনি ভাবে আমার ইসলাম প্রচার করলেন আমার দয়াল নবী। তাই আজকে সেই শরীয়ত নিয়ে আপনাদের মাঝে পালা করব। এবার একটি প্রশ্ন করি প্রতিপক্ষকে, যেহেতু মারিফতের একজন ফকির, ভালোই দেখতে, খারাপ দেখা যাইতেছে না, মনে হইতেছে আসলে একজন কামেল ফকিরই হইবে। তাই ফকির সাহেবের কাছে প্রথমে একটা প্রশ্ন করি, জানতে চাই, ও ফকির সাহেব আপনি বলবেন আপনি যে মারিফত করেন এই মারিফতের প্রতিষ্ঠাতা কে? আপনি কার থেকে পাইলেন এই মারিফত? এবং এই মারিফতের মধ্যে আপনারা বায়াত করে থাকেন, বায়াত হয়ে থাকেন, যে বায়াতের কথা পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে, আবার এক জায়গার মধ্যে আছে বায়াতের কথা তোমরা উসিলা অন্বেষণ করো, আবার কোরআনের মধ্যেই 82 জায়গার মধ্যে বলছে তোমরা সালাত কায়েম করো, সালাত কায়েম করো। এবার আমি আপনার বায়াতকে মন্দ বলবো না, আপনার মারিফতকে মন্দ বলবো না, আমি সেই আলেম না, আমি সেই মাওলানা না, আমি শুধু জানতে চাই এই মারিফতে সর্বপ্রথম কে কাকে কোন জায়গার মধ্যে বায়াত করলেন? এই বায়াত সম্বন্ধে এই আপনার কাছে আমার একটি কথা রয়ে গেল, কে কাকে কোন জায়গায় সর্বপ্রথম বায়াত করলেন, কে বায়াত করলেন আর কে বায়াত হইলেন, তাদের নাম কি, তাদের পরিচয় কি, এই একটি প্রশ্ন আমি লিখে গেলাম।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নাম মুখে নিয়ে শুরু করছি আজকের জন্য এই গান। আজকে আপনাদের মধ্যে আমরা উভয় শিল্পী, আমার প্রতিপক্ষ বাংলাদেশের জননন্দিত, আপনাদের সবার সুপরিচিত আমার দেওয়ান বাড়ির অহংকার তানিয়া দেওয়ান আজকের জন্য গাইবেন শরীয়তের ভাগ। আমি অধম কানন দেওয়ান, অভাজন, আপনাদের সবার কানন দেওয়ান। আজকের জন্য আমি আজকে করব মারিফতের ভাগ। আল্লাহর যারা পাগল, আল্লাহর নামে যারা ফকির, আল্লাহর রাহে যারা বের হয়ে গেছেন, এই পৃথিবীর সবকিছু ত্যাগ করে মজ্জু ভালে যারা আছেন, তাদের ভাগ নিয়ে যারা আল্লাহর সালেকি লাইনে আমার আল্লাহর ধ্যান করেন, মুরাকাবা মুশাহেদায় পড়ে থাকেন আমার আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে দেখার জন্য, তাদের পক্ষ থেকে অধম আমি কানন দেওয়ান আজকে মারিফতের ভাগ করব। তো আমার বোন আমার কাছে সর্বপ্রথম প্রশ্ন রাখলেন, কানন দেওয়ান আপনি বলবেন এই যে আপনার মারিফত, এই মারিফতের প্রতিষ্ঠাতা কে? আপনার মারিফতের মধ্যে বায়াত। আমার আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, আল্লাহ উসিল্লাতান, একজনের উসিল্লা বিহীন আল্লাহ কাউকে গ্রহণ করবেন না। যদি উসিল্লা গ্রহণ করতে হয় অবশ্যই একজনের কাছে বায়াত গ্রহণ করতে হবে। আর বায়াত গ্রহণ করতে হইলে এই পৃথিবীতে কে, কবে, কোথায়, কাকে সর্বপ্রথম বায়াত গ্রহণ করাইলেন তার কথার উত্তর দিব। তার আগে ছোট্ট করে আমার একটি গান, সবাই আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া রাখবেন, আমরা যেন এই পালা গান করে আপনাদের আত্মাকে একটু তুষ্ট করতে পারি, আপনাদের মধ্যে আপনাদের আশিকানের খোরাক দিতে পারি। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু মিনাল মুরসালিন। যেহেতু আমার কাছে সর্বপ্রথম বায়াত সম্পর্কে জিজ্ঞেস করেছেন, তাই সর্বপ্রথম আমার একটি গান থাকবে বায়াত নিয়ে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর হাতে বায়াত হলেন। আমরা রাসূলের কাছে বিবি আয়েশাকে নিয়ে রাসূল যে ঘরে থাকে, তার পাশের ঘরে হযরত আলীকে নিয়ে গোপন ভাবে আম মজলিসে আমার রাসূল আমার হযরত আলীকে বায়াত করলেন। এবার আলী স্বয়ংভাবে প্রতিষ্ঠিতভাবে সর্বপ্রথম মসজিদুন নবীর মধ্যে হাসান বসরিকে বায়াত করলেন। সে কথা আমি বলবো, তার আগে আমার গান। নবীরা হলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, টাটকা কাফের দুজকের কীট নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। ওরে নবীরা হলে বায়াতের উপর নাই মুহাব্বত, কাফের দোজখের কি নবী শাফায়াত পাইব না, নবী শাফায়াত। সারা জীবন নামাজ পইরা রে যদি দেহ করে পানা, নবীর আহলে বায়াতের উপর যারা মুহাব্বত রাখলো না, সারা জীবন নামাজ পইরা রে যদি দেহ করে পানা, নবীর আহলে বায়াতের উপর যারা মুহাব্বত রাখলো না, ওরে হজ যাকাত যতই করুক সকলই হবে বরবাদ, হজ যাকাত যতই করুক সকলই হবে বরবাদ, হজ যাকাত যতই করুক সকলই হবে বরবাদ। টাটকা কাফের দুজকের কীট নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। ওরে নবীরা হলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, দোজখের কি নবী পাইব না, নবী শাফায়াত। মান কুনতুম মাওলাহু বলে নবী দিয়াছেন ঘোষণা, বাহাজান আলীউল মাওলা বলে রয়াছেন বর্ণনা। মান কুনতুম মাওলাহু বলে নবী দিয়াছে ঘোষণা, বাহাজান আলীউল মাওলা বলে রয়েছে বর্ণনা। নবী কয় মালিজার মাওলায় আমি তার মাওলা, দুইজনে থাকি একসাথে। নবী কয় আলিজার মাওলায় আমি তার মাওলা, আলিজার মাওলা, আলিজার মাওলায় আমি তার মাওলা, দুইজনে থাকি একসাথে। টাটকা কাফের দুজকের কীট নবীর শাফায়াত পাইব না, নবীর
নবীরা হলে বা ইয়াদের উপর যে বান্দার নাই মোহাবত নবীরা হলে বা ইয়াদের উপর টাকা বেদতের কি নবী সাফায়াত পাইব না নবী সাফায়াত আল্লাহু মানওয়ালাহু বলছে দিন দেওয়ানা ওরে দোস্ত বলে শিকার যারে করছে সাইরা বানা আল্লাহু মানওয়ালাহু রয়েছে বর্ণনা দোস্ত বলে শিকার আল্লাহ কইরাছে রাব্বানা ওরে আলীকে দে ভালোবাসে ওরে রশিদ কয় হইয়া উম্মত আলীকে যে ভালোবাসে সঙ্গে রশিদ হইয়া উম্মত আমার আলীকে যে ভালোবাসে আলীকে যে ভালোবাসে সরকার রশিদ কয় হইয়া উম্মত কাকা ফের দুঃখের চিঠি নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত নবীরা হলে মা ইয়াদের উপর যে বান্দার নাই মোহাবত ইয়াদের উপর যে বান্দার নাই মোহাবত টাকা বেদতের কি নবী সাফায়াত পাইব না নবী সাফায়াত যেই ভাবেতে প্রশ্ন করে আমায় আসরের ভিতরে ভুলি নাই কথা আমার মনে পড়ে কি কথা এই যে মারিফত এই মারিফতের প্রতিষ্ঠাতা কি আমার আল্লাহ বলেছেন হে বান্দাগণ হে আমার মোহাম্মদ আপনি সবাইকে বলে দিন আমি যদি আমার মোহাম্মদকে তৈরি না করতাম এই মাখলুক আল্লাহ তৈরি করতেন না আমার বাজান জীবন দাওয়ান এই গানের মধ্যে বেশ কিছু টাকা পয়সা করলেন তার প্রতি আপনাদের সবার প্রতি দোয়া এবং সালাম আসসালামু আলাইকুম আমার দিনের নবীর জন্য আল্লাহ এই পৃথিবীকে তৈরি করেছেন আমার আল্লাহ বলেছেন যদি আমি মোহাম্মদকে তৈরি না করতাম সারা মাখলুকাত আমি তৈরি করতাম না আর এই যে মারিফত এই মারিফতের প্রতিষ্ঠাতা আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত তরিকত হাকিকত মারফত চারটা লাইনে তৈরি করেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মারিফতের সর্বপ্রথম প্রতিষ্ঠাতা আমার হযরত দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রশ্ন করলেন আমার কাছে আপনি বলবেন সর্বপ্রথম বায়াতকে যদি সৃষ্টি তত্ত্ব ধরতে যাই সৃষ্টি তত্ত্বে আমার আল্লাহর কাছে আমার আল্লাহ ছিলেন আদি নূর এবং আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলেন ইয়া কালুবালা লা ইলাহা ইল্লাল্লাহ সিজদায় পড়ে গেলেন ওহিনুর সেখানে ছিলেন ওহিনুর আমার আল্লাহ ছিলেন আশিক আর মাসুক এবং ওহিনুর ছিলেন আশিক সেখান থেকে আস্তে আস্তে ভাগ হয়ে আসলেন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মিরাজের মধ্যে রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাতে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আমার আল্লাহ হাতে হাত দিয়ে বায়াত হলেন আমার রাসূল পৃথিবীতে আসলেন আমার রাসূলের কাছে বায়াত হলেন সব সাহাবীগণ খাস ভাবে বায়াত গ্রহণ করলেন বায়াত আবার 3 প্রকার বায়াতে রিজওয়ান বায়াতে খাসেল খাস বায়াতে উরুজ নুজুর এই জন্য বায়াতে খাসে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করলেন হযরত আলী আর প্রকাশ্যভাবে সর্বপ্রথম প্রতিষ্ঠিতভাবে হযরত আলীর কাছে বায়াত গ্রহণ করলেন হাসান বসরি আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 জন মতান্তরে 14 জন বিবি একজন বিবি ছিলেন তার নাম উম্মে সালমার ঘরে বসরনগর থেকে একটা মহিলা আসছে তার স্বামী নাই কাঁধে একটা বাচ্চা ওই বাচ্চাকে নিয়ে আমার রাসূলের কাছে আসছে রাসূল গো আমার তো স্বামী নাই এই বাচ্চাটাকে নিয়ে আমি আপনার সেবা যত্নে আমার জীবনটা পার করতে চাই আমার রাসূল বলতে লাগলেন মা গো আমি কোনো বেগানা নারীর সেবা যত্ন গ্রহণ করতে পারি না আমার মুসলমান ধর্মে এটা নাই তাই তুমি এক কাজ করো আমার যে বিবি উম্মে সালমা তুমি তার সেবা যত্ন করিও তাকে সাহায্য করলে আমাকে মুহাম্মদকে সাহায্য করা হয়ে যাবে তাই আমার রাসূলকে সাহায্য করতে লাগলেন ওই ঘরে আমার রাসূল একদিন নামাজ পড়তে যাবেন এমন সময় রাসূল পানি খাইলেন এক গ্লাসের 3 ভাগ পানি খেয়ে 1 ভাগ পানি রেখে দিলেন ওই 1 ভাগ পানি যে বসরনগর থেকে বাচ্চাটা নিয়ে আসছে ওই বাচ্চাটা ঘুম থেকে উঠে ভুলবশত আমার রাসূলের পানি খেয়ে তার কাশফুল ফুটে গেল তার নাম ছিলেন হাসান বসরি তাই সিডির মধ্যে সংক্ষিপ্তভাবে আমি উত্তর দিলাম হাসান বসরি সর্বপ্রথম হযরত আলীর কাছে বায়াত গ্রহণ করলেন এই ছিলেন তার কথা আমার বোনের কাছে শরীয়ত সম্পর্কে আপনার কাছে সর্বপ্রথম জানার বিষয় থাকবে শরীয়তের অষ্টসারা হালাল হারাম মাকরুহ মুবাহ ফরজ সুন্নত নফল ওয়াজিব তাই এই 8টার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ফরজ আমার আল্লাহর বাণী আমার আল্লাহর আদেশ ফরজ আল্লাহ যা বলেন তাই ফরজ এই ফরজের মধ্যে পাওয়া যায় 130 ফরজ 130 এর মধ্যে 4 মাযহাব এবং 4 কুরসি 4 কুরসিতে এক কুরসির মধ্যে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আমার রাসূলের বাবা আব্দুল্লাহ তার বাবা আব্দুল মুতালিব
তার বাবা আব্দুল হাশেম, তার বাবা আব্দুল মুন্নাফ, চারজন কুরসির মধ্যে চারজন ব্যক্তি, কিন্তু দেখা যায় ইতিহাস বললে তারা চারজনের একজনও মুসলমান ছিলেন না, ইসলাম ধর্মের মধ্যে তারা দাখিল হয় নাই, কিন্তু তবু আমার আল্লাহর বাণী তাদেরকে সম্মান জানাইতে হবে। আপনার কাছে আমার জানার বিষয়, আপনার শরীয়তের দৃষ্টিতে এটাকে কি রূপে আপনি দেখেন যে যারা মুসলমান হয় নাই, ইসলামের মধ্যে যারা দাখিল হয় নাই, তাদেরকে আমার আল্লাহ ফরজ করে দিলেন, এর অর্থটা কি? এর জানার বিষয় আপনার কাছে ছোট্ট করে। ওরে আল্লাহু মানওয়ালা মানওয়ালাহু বলে আমার বলছে দিন দেওয়ানা, ওরে দোস্ত বলে শিকার যারে কইরাছে রাব্বানা, ওরে আলীকে যে ভালোবাসে রশিদ কয় ওই আইউম্মত, ওরে আলীকে যে ভালোবাসে রশিদ কয় ওই আইউম্মত, টাটকা কাফের দুদকের কীট নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত নবীরা হলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাম্মদ, হলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাম্মদ, নবীরা হলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাম্মদ, টাটকা কাফের দুদকের কীট নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। চার কুরসি কিভাবে তারা ফরজে গণ্য হলো, এই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করলেন। তারা ফরজে গণ্য হয়েছে এজন্য, এ বিধায় তারা একাত্মবাদী লোক ছিলেন, আল্লাহর প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ছিল। তারা মুহাম্মদী কলেমা পড়ে নাই, কিন্তু ইব্রাহিম নবীর নামের উপরে যে কলেমা, সেই কলেমা তারা পড়েছিল। যেমন আদম থেকে হযরত মুহাম্মদ পর্যন্ত যে কলেমা আসলো, এই কলেমা ধাপ ধাপ করে রদবদল হয়ে এবার রাসূল পর্যন্ত যখন আসলো, মুহাম্মদ পর্যন্ত আসলো, এরপরে আর কোন নবী এই পৃথিবীতে আল্লাহ পাঠান নাই, এবং এই কলেমার কোনো রদবদল আর পরিবর্তনও কোনো আল্লাহ ঘটান নাই। কিন্তু ইব্রাহিম নবীর সময় তারা ওই ইব্রাহিম নবীর নামের ওই কলেমা পড়লেন, এবং তারা এজন্য যেহেতু আল্লাহর প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ছিল, আস্থা ছিল, সেজন্য আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে, তাদের উপর খুশি হয়ে ওইটাকে স্মৃতিস্বরূপ তাদেরকে আল্লাহ ফরজের মধ্যে খুশি হয়ে তাদেরকে ফরজে গণ্য করে দিলেন। এই আপনার প্রশ্ন, চেষ্টা করলাম সংক্ষিপ্ত আকারে জবাব করার জন্য। এবার একটি গান করি, তারপর একটি প্রশ্ন আমি আমার প্রতিপক্ষকে জিজ্ঞাসা করব। ইসলাম করিতে জারি কত কষ্ট পায় রে নয়ন জলে, নবীর বুক ভেসে যায়, নয়ন জলে নবীর বুক ভেসে যায়।
সূরা শুআরার 214 নম্বর যে আয়াতটি, এই আয়াতটি আমার রাসূলের কাছে মক্কায় পাঠালেন, অবতীর্ণ করলেন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন, নবীকে বললেন, হে রাসূল, আপনি আপনার যে নিকটবর্তী যে আত্মীয় স্বজন, আপনি আপনার তাদেরকে ইসলামের দাওয়াত দিন এবং তাদেরকে ইসলামের আহ্বান করুন, তাদেরকে সতর্ক করুন। একদিন তাই তো আমার দয়াল নবী তার ওই মক্কার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন এবং তার আত্মীয় স্বজনের মধ্যে যারা আপনজন ছিলেন তাদেরকে বাড়িতে দাওয়াত করলেন। দাওয়াত করে একটা খাবারের ব্যবস্থা করলেন। খাবার শেষ হলো। এবার খাবারের শেষে আমার নবী সকলকে ডেকে বলে, তাই দেখুন, আমি আপনাদেরকে যে দাওয়াত করে এনেছি এর মধ্যে একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে। কয় কি উদ্দেশ্য? তাই আপনারা যে পথে আছেন এটা ভুল। ইসলাম হইল আল্লাহর মনোনীত ধর্ম, আপনারা ইসলাম গ্রহণ করুন। আসুন, আপনারা সত্য সঠিক পথে আসুন, এটা আপনারা গ্রহণ করুন, মেনে নিন। এই কথা যখন বলে কেউ কোনো সাড়া দিলেন না, সকলেই একটু চুপচাপ দাঁড়িয়ে রইলেন, বসে রইলেন। এমন অবস্থা। তার মধ্য থেকে 13 বছর বয়স হযরত আলী মুর্তজা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলাম প্রচার করুন, আর কেউ না থাকলেও আমি আলী আপনার সাথে আছি, আমি আপনার ইসলাম সত্য এটার সমর্থন করলাম। তখন ওই মজলিসে সকলেই একটু রহস্যজনক বাবা একটা হাসি আছে না, মিসকি মিসকি, মানে মনে মনে একটু মুস্কি মুস্কি হাসতে রইলেন। তাই দেখো, সারা বিশ্বের উদ্দেশ্যে নতুন একটা ধর্ম নিয়ে মোহাম্মদ ডাক দিয়েছে, আর মাত্র 13 বছরের একটা বাচ্চা ওই নতুন ধর্মের সমর্থক হইল। এরা নাকি আবার নতুন ধর্ম প্রচার করবে। একটু উপহাস করতে রইলেন মনে মনে, আবার কি হাসতে রইলেন প্রকাশ্যে এমনি ভাবে। সকলেই আস্তে আস্তে আবার চলে গেলেন। আমার রাসূল শুধু ইসলাম ধর্ম প্রচার করতে চেয়েছেন, যখন করেন, এজন্য রাসূলের সাথে অনেক অনেক তারা জোর জুলুম অর্থাৎ অনেক অত্যাচার আমার রাসূলের প্রতি তারা বাড়িয়ে দিলেন। মারার জন্য, ধরার জন্য ঘরের চতুর্দিকে ঘেরাও করে ফেললেন। রাসূল আমার ওখান থেকে আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হইলেন। তাই তো সেখান থেকেই আমার এই গান। সেই নবীর উম্মত হইয়া এসে দুনিয়ায় কি করিলাম, সব হারাইলাম, বৃথা জীবন যায়। সেই নবীর উম্মত হইয়া এসে দুনিয়ায় আমরা কি করিলাম, সব হারাইলাম, বৃথা জীবন যায়। দেখো কয়দিন হিনালায় দিন কি হবে উপায় রে, নয়ন জলে নবীর বুক ভেসে যায়, নবীর বুক ভেসে যায়, নবীর বুক ভেসে যায়। ফকির, এবার আপনার কাছে একটা প্রশ্ন জবাব করবেন। একজন ফকির তার একটা কাজে খুশি হইয়া আমার আল্লাহ কিছু বাজার কইরা ওই ফকিরের বাড়িতে পাঠিয়ে দিলেন। আমি জানতে চাই, আপনিও যেহেতু একজন ফকির, বায়াত সম্বন্ধে জানলাম, এবার আপনি ফকির, তো একটা ফকির সম্বন্ধে প্রশ্ন করলাম। আল্লাহ কোন ফকিরের বাড়িতে নিজে বাজার কইরা পাঠিয়ে দিছেন? কই যাও এগুলি ফকিরের বাড়িতে পৌঁছে দিয়া। ওই ফকিরের নামটা কি এবং তার কর্মটা ছিল কি কর্ম? এই একটি প্রশ্ন। ইসলাম করিতে জারি কত কষ্ট পায় রে, নয়ন জলে নবীর বুক ভেসে যায়, নয়ন জলে নবীর বুক ভেসে যায়, নয়ন জলে নবীর বুক ভেসে যায়।
ভারত প্রদেশে আমার খাজা বাবার চিশতিয়া তরিকা মোতাবেক এক ফকির ছিলেন, যার নাম ছিলেন হাবিব আজমি। এই হাবিব আজমি সাধনা করার জন্য চলে গেছেন জঙ্গলের ভিতরে, ধ্যান করার জন্য, আমার আল্লাহর ধ্যান। আর বাড়িতে তার স্ত্রীকে এক মাসের মাসখানিকের বাজার করে দিয়ে বলতে লাগলেন, এই বাজার শেষে যদি আরো বাজার লাগে আমি চলে যাচ্ছি আমার মালিকের চাকরি করার জন্য। তাই আমার মালিক যে আমি যার চাকরি করব সেই আমার জন্য সবকিছু পাঠাবে। এই বলে স্ত্রীর কাছে সান্ত্বনা দিয়ে সে চলে গেছে জঙ্গলের ভিতরে সাধনা করতে। হাবিব আজমি আমার আল্লাহর ধ্যানের মধ্যে রইলেন। আর এই দিক দিয়ে আস্তে 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 মাস পার হয়ে আরো বেশ কিছুদিন পার হয়ে গেলেন। আর এমন সময় যখন হাবিব আজমির স্ত্রী চিন্তা করলেন, আমার স্বামী বলে গেছেন যে তার যে মালিক, সেই মালিক এসে আমাদের বাজার করে দিয়ে যাবে, আমাদের সংসার চালাবে, জীবিকা নির্বাহ করবে। আর এই দৃঢ় বিশ্বাস আমার আল্লাহর প্রতি রেখেছেন। তাই আমার আল্লাহ জিব্রাইলকে একটা মানুষের রূপ ধরিয়ে তারপর জিব্রাইল দ্বারা বাজার পাঠিয়ে দিয়েছেন ওই হাবিব আজমির বাড়িতে। প্রায় অনেক দিন পরে যখন হাবিব আজমি তার সাধনা শেষ করে বাড়িতে এসেছেন, স্ত্রীর কাছে জিজ্ঞেস করেন, বিবি আমি মাত্র 1 মাসের বাজার দিয়ে গেছি, আর তো আমি দিতে পারিনি, কিন্তু এতদিন যাবত আমার সংসার কিভাবে চলতেছে? তখন হাবিব আজমির স্ত্রী বলতে লাগলেন, আপনি যে মালিকের ডিউটি করেন, মালিকের চাকরি করেন, আপনার মালিক অত্যন্ত ভালো, অত্যন্ত একজন ভালো মালিক। তাই সে আমাদের বাড়িতে অটোমেটিক প্রত্যেক মাসে সে এসে বাজার করে দিয়ে যাইত। আর হাবিব আজমি বুঝতে পারলেন যে সে তো অন্য কারো না, আমার জগৎ মালিক, জগৎ সাই, আমার আল্লাহর ইবাদত করেছেন এবং আল্লাহর ধ্যানে মশগুল রইতেন, আমার আল্লাহর ডিউটি করতেন। তাই আল্লাহ নিজে জিব্রাইল দ্বারা ওই হাবিব আজমির বাড়িতে বাজার করে দিয়ে এসেছেন। এই ছিলেন তার কথা। তার উত্তর শেষ করলাম। এবার ছোট্ট করে আমার মারফতের পক্ষ থেকে ছোট্ট একটি গান, তারপর চেষ্টা করব কিছু জানার জন্য। অহংকার চাইরা দিয়া, মান অহংকার চাইরা দিয়া, সাধন দেশে যাবি রে ও তুই, মারিফতের হীরা কাঞ্চন পাবি রে মন তুই, মারিফতের হীরা কাঞ্চন পাবি। ওরে মান অহংকার চাইরা দিয়া, মান অহংকার চাইরা দিয়া, সাধন দেশে যাবি রে মন তুই, মারিফতের হীরা কাঞ্চন পাবি রে মন তুই, মারিফতের হীরা কাঞ্চন পাবি। আরে মারফতের হীরা কাঞ্চন পাবি রে, মারফতের হীরা কাঞ্চন পাবি। মারিফতের কলমা খানা পীরের কাছে আছে জানা, মারিফতের কলমা খানা পীরের কাছে আছে জানা, দিলে তোরে 16 আনা, অমর হইয়া যাবি রে মন, অমর হইয়া যাবি। ও তোর আরজ করছিল হো কালো, আরজ করছিল হো কালো, সামনেতে পাবি রে মন তুই, মারিফতের হীরা কাঞ্চন পাবি রে মন তুই, মারিফতের হীরা কাঞ্চন পাবি। আরে মারফতের হীরা কাঞ্চন পাবি রে, আরে মারফতের হীরা কাঞ্চন পাবি। মারিফতের নামাজ রোজা হজার যাকাত, মারিফতে আছে সাক্ষাৎ, নামাজ রোজা হজার যাকাত, মারিফতে আছে সাক্ষাৎ, পীরের কাছে হইলে বায়াত, সকল জানতে পাবি রে মন। আমার বোন আজকে শরীয়তের পালা নিয়ে গান করতেছেন। শরীয়তের মূল বেনা হচ্ছে 5টা, নামাজ রোজা হজ যাকাত কালেমা। কোরআনের মধ্যে এসেছেন ওয়াকিমুস সালাতু ওয়াকিমুজ যাকাতু, নামাজ পড়ো, তুমি যাকাত আদায় করো। কিন্তু নামাজ হচ্ছে পারসি ভাষা, যার আরবিতে আছে সালাত, বাংলাতে আসে স্মরণ করা বা ধ্যান করা। যদি কেউ আমার আল্লাহর ধ্যান করে, আমার রাসূল বলেছেন কেউ যদি 1 ঘন্টা ধ্যান করে তার 90 বছরের নফল ইবাদত সমতুল্য হয়। সুবহানাল্লাহ। তাই আমার আগে আমার আল্লাহর ধ্যান করতে হবে। তাই গানের মধ্যে এসেছে নামাজ রোজা, রোজা হচ্ছে তোমার দেহের মধ্যে আগে নফসে রোজা। যদি এই দেহই ঠিক না হইলো, ওই 30 দিন না খায় থাইকা তারপর সকাল সন্ধ্যা 4 বেলা খাবার কোনো মাইনে হয় না। আমার বোন বলতেছে বারবার ফকির ফকির। আপনি কি জানেন ফকির কাকে বলে? হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেছেন আল ফকরি মিন্নি,
আমার আল্লাহ বলেছেন, হে মানুষগণ তোমরা জানিয়ে রাখো আমি ফকিরের ভেদ, ফকির আমার ভেদ, আমার ফকির হচ্ছে আল্লাহর ভেদ, আল্লাহ হচ্ছে ফকিরের ভেদ। এই তো আবুল সরকার সাহেবের একটা গানের মধ্যে আছেন, আমার খাজা বাবা ছিল ফকির, ফকিরের ভেদ নিজেই আল্লাহ, ফকিরেরও চেলা এই পৃথিবীর সব ফকিরেরও চেলা। তাই আমার বোনের কাছে আমার যে গান, এবার আমার বোনের কাছে ছোট্ট করে শরীয়ত সম্পর্কে জানার বিষয় থাকবে। বোন, আপনি বলবেন আপনার যে গানটি, এই গানটির পরিপ্রেক্ষিতে এবার আমি আপনাকে বলতে চাই, দেশ গ্রামে যদি নতুন জামাই যায়, শাশুড়িরা করে কি কিছু চাল ছিটিয়ে ওই চালের মধ্যে একটা পলো উঁচু করে ধরে রাখে, আর বাড়ির যত মুরগি আছে ওই মুরগি মোডক সব ওই চাল খাইতে খাইতে সামনে আসে, আর শাশুড়ি ডাকে তি 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 আয় আয় তি তি আয় আয় তি তি। যখনই মুরগি চাল খেতে 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 এই পলোর মধ্যে যায়, সঙ্গে সঙ্গে খপ করে ধরে। তা আমার বোনের এবারে গানটি শুনে আমি এবার ছোট্ট একটা পলো পাতবো, দেখি আমার বোন কোন দিকে যায়। বোন, আপনি বলবেন মূল শরীয়ত বলতে কি জিনিস? শরীয়ত শব্দটা কোত্থেকে উৎপত্তি? শরীয়ত বস্তুটা কি? ধাতু, গুণবাচক, বস্তুবাচক? আসলে প্রকৃতপক্ষে শরীয়ত জিনিসটা কি, এটা আপনার কাছে আমি হাদিস অনুসারে জানতে চাই। নামাজ রোজা হাজার যাকাত, পীরের কাছে আছে সাক্ষাৎ। নামাজ রোজা হাজার যাকাত, পীরের কাছে আছে সাক্ষাৎ। পীরের কাছে হইলে বায়াত, সকল জানতে পাবি রে তুই। তোর আপন ঘরে আছে আল্লাহ, আপন ঘরে ভাবি রে মন তুই, মারফতের হীরা কাঞ্চন পাবি রে মন তুই, মারফতের হীরা কাঞ্চন পাবি। 14 তালা দেহের মাঝে সাই এলাহি বসায় আছে, 14 তালা দেহের মাঝে সাই এলাহি বসায় আছে। দিল দরিয়ার কাবার পাশে গেলেই জানতে পাবি রে মন, গেলে জানতে পাবি। 14 তালা দেহের মাঝে, 14 তালা দেহের মাঝে সাই এলাহি বসায় আছে। দিল দরিয়ার কাবার পাশে গেলে জানতে পাবি রে মন, গেলে জানতে পাবি। বাবা নাকাল বলে জীবন রে তুই, কানুন বলে জীবন রে তুই, কানুন বলে জীবন রে তুই। কাম দেশে কম যাবি রে মন তুই, মারিফতের হীরা কাঞ্চন পাবি রে মন তুই, মারিফতের হীরা কাঞ্চন পাবি। ও তুই মান অহংকার ছাইরা দিয়া, মান অহংকার মান অহংকার ছাইরা দিয়া, মান অহংকার ছাইরা দিয়া সাধন দেশে যাবি রে মন তুই, মারিফতের হীরা কাঞ্চন পাবি রে মন তুই, মারিফতের হীরা কাঞ্চন পাবি রে মন তুই, মারিফতের হীরা কাঞ্চন আমি। শরীয়ত কি? শরীয়ত কাহাকে বলা হয়? শরীয়ত হলো আইন, শরীয়ত সংবিধান, শরীয়ত পথ বা রাস্তা। সারা ধাতু হতে শরিয়া, শরিয়া ধাতু হতে শরিয়া থেকে হয় শরীয়ত। এই নেন আপনার যা জিজ্ঞাসা ছিল আপনি লেখা লয়ে যান, আপনার জবাব দিয়ে দিলাম। পাইছেন তো? এবার বুঝ ফকির সাহেব, এবার বৈশা বৈশা গাঞ্জা খান। আরে ফকিরের এত ইজ্জত মারিস না বেটা, কিছু ইজ্জত রাখা দিস। অভ্যাস আছে তো খাওয়ার। এবার একটা গান আমার দয়াল নবীর উপরে প্রার্থনামূলক একটি গান দিয়ে আজকের এই পালার এখানেই সমাপ্ত, আমার এখানেই শেষ স্টেজ। আপনাদের মাঝে পালা করেছি। এই পালার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, কথার মধ্যে, গানের মধ্যে, আপনারা আপনাদের নিজ গুণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সেই প্রত্যাশা রেখে এবার একটি গান রেখে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি।
দেখা দিয়ে ও গোরাসুল, দেখা দিয়ে ও গোরাসুল, ছেড়ে যেও না, তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না, তোমার মতো আর পাবো না, তোমার মতো বন্ধু আর পাবো না। তুমি হও খোদারি দোস্ত, অপারের কান্ডারি সত্য, তুমি হও খোদারি দোস্ত, অপারের কান্ডারি সত্য, তোমা বিনে পারের লক্ষ্য, তোমা বিনে পারের লক্ষ্য, তোমা বিনে পারের লক্ষ্য, আর তো দেখি না, দেখা দিও গো রাসূল ছেড়ে যেও না। আসমানি এক আইন দিয়ে আমাদেরকে আনলি রাহে, আসমানি এক আইন দিয়ে আমাদেরকে আনলি রাহে, এখন মোদের ফাঁকি দিয়ে, এখন মোদের ফাঁকি দিয়ে, এখন মোদের ফাঁকি দিয়ে, ছেড়ে যেও না, তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না, তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না, তোমার মতো বন্ধু আর পাবো না। আমরা এই দুনিয়াবাসী ছিলাম যখন বনবাসী, আমরা এই দুনিয়াবাসী ছিলাম যখন বনবাসী, তোমা হতে জ্ঞান পেয়েছি, তোমা হতে জ্ঞান পেয়েছি, তোমা হতে জ্ঞান পেয়েছি, হয়েছি সান্ত্বনা, তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না, তোমার মতো বন্ধু আর পাবো না, তোমার মতো বন্ধু আর পাবো না। যাবার মুহূর্তে যেহেতু প্রতিপক্ষের আরেকটা স্টেজ রয়ে গেছে, একটি প্রশ্ন ছোট্ট করে করতে হয়, আপনি জবাব করবেন। আপনার কাছে আমি জানতে চাই, নেত্র বৈরাগ্য বৈশিষ্ট্য মারিফতের ইহা কাকে বলা হয় বা কি বোঝানো হয়েছে, এই একটি ছোট্ট একটি প্রশ্ন আপনার কাছে আমার রয়ে গেল। দয়াল, তোমা বিনে রূপ শাসন কে করবে আর দিনের কারণ, তোমা বিনে রূপ শাসন কে করবে আর দিনের কারণ, লালন বলে আর তো এমন, লালন বলে আর তো এমন, লালন বলে আর তো এমন, বাতি জ্বলবে না, দেখা দিয়ে গো রাসূল
ধন্যবাদ আমার প্রতিপক্ষ বন্ধুকে। আমার কাছে প্রশ্ন রাখলেন, মারিফতের নেত্র বৈরাগ্যের বৈশিষ্ট্য কাকে বলে? বাংলার মধ্যে একটা সাংস্কৃতিক ভাষার একটা খুব সুন্দর প্রশ্ন। নেত্র শব্দের অর্থাৎ চোখ, নয়ন, চোখ, আঁখি, নেত্র। বৈরাগ্য শব্দের অর্থ উদাসীনতা, বৈরাগ্য ভাব। বৈশিষ্ট্য শব্দের অর্থাৎ গুণ। মানুষের চোখ যখন বন্ধ করলে হৃদয়ের দৃষ্টি যখন সীমানা ছেড়ে অপর প্রান্তে চলে যায়, এক জায়গায় বসে যখন পৃথিবীর সব খবর দেখতে পারে, শুনতে পারে, তার মধ্যে ওই গুণগুলো যখন ফুটে উঠে, ওই সব ফকিরদের মধ্যে তখন মারিফতের নেত্র বৈরাগ্যের বৈশিষ্ট্য চলে আসে। যেমন আমার খাজা বাবা আজমিরে 400 কিলোমিটার 440 কিলোমিটার দূরে দিল্লির মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বিপদে পড়ে গেছেন। চোখ বন্ধ করে আমার খাজা বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা আজকে আমার এই বিপদের সময় দেখার মতো তুমি ছাড়া আর কেউ নাই। তাই আমার খাজা বাবা 440 কিলোমিটার দূর থেকে যখন চোখ বন্ধ করেছেন, ভক্তের এই বিপদ দেখে আমার খাজা বাবা থাকতে পারেনি, অটোমেটিক চলে আসছে আমার খাজা বাবা ভক্তকে সাহায্য করার জন্য, বাঁচানোর জন্য। তাই ওই রকম যাদের নেত্র মানে চোখের বৈরাগ্য ভাব যাদের এসেছেন, তাদেরই নেত্র বৈরাগ্যের বৈশিষ্ট্য ফুটে উঠেছেন। এই ছিলেন তার প্রশ্ন। এবার আমার বোন আমাকে বলতেছে নেন আপনার উত্তর নেন। এবার বাড়িতে বসে গিয়া কি জানি কথা বলো রে, গাঞ্জা খাইতে ও আসলে গাঁজা তো না, কি জানি গাঁজা খায় গাঁজা করে সাধক সিদ্ধি করে পান, গাঁজা খায় গাঁজা করে সাধক সিদ্ধি করে পান। তাই বলে কি গাঁজা খোরার সাধক সিদ্ধি 100 মান, গাঁজা খায় গাঁজা করে সাধক সিদ্ধি করে পান। বোন গাঁজা খাইতে পারে আপনার মতো, আপনাকে দলে যেটি কাঠমোল্লা আছে, কিছু কাঠমোল্লা আছে না মাথার মধ্যে টুপি দিয়ে, আবার দেখা যায় মাঠের কোনাকানিতে বসে খাইতেছে। আর যারা সাধু ব্যক্তি তারা আমার আল্লাহর ধ্যানে খায়। আপনি কি জানেন দেবের দেব মহাদেব থেকে এই সিদ্ধির সাধনে এসেছে। সাধক সিদ্ধি, স্থূল প্রবর্ত সাধক সিদ্ধির দেশে অনেক কথা, ওটা আপনার মতো এই 1-2 ছাত্র বুঝবে না। যখন ইউনিভার্সিটিতে উঠবেন, যখন আমাদের মতো আল্লাহ রাসূল নিয়ে আধ্যাত্মিকতা নিয়ে খেলবেন, তখন এটার ভাব। যখন একজন মানুষ অতিরিক্ত ভার বহন করে, তখন তার একটা ট্যাকেল দেওয়ার জন্য পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দরকার, ওইটা আপনার এই মাথায় খেলবে না। যাই হোক, তো এগুলা আসলে হচ্ছে কি, বর্তমানে কিছু ওই যে কাঠমোল্লা বেরোইছে না, ওয়াহাবি, ওই যে নাককাটির দল, এই নাককাটির দল না বুঝা কিছু বলে, এদেরকে বাচ্চা পোলাপান কিছু বলা যায় না, থাক বাদে। তো যাই হোক, একটা গান শোনাই আপনাকে, একটা গান শুনিয়ে দিই। আমার এই গানটা মারিফতের এই গানটা নিয়ে ভালো করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার আল্লাহ রাসূল এই যে 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত 5 বার গিয়ে যে ডিউটি করেন, কার ডিউটি করেন, সে থাকি কোথায়, তার বাড়ি ঘর কোথায়, আমার এই গানটার মধ্যে আপনি জানতে পারবেন। 1 খুঁটির পর বারাম খারা নিচে নাই ভূমি, ওরে 1 খুঁটির পর বারাম খারা নিচে নাই ভূমি, নিচে নাই ভূমি। ঘর বেঁধেছে ভালো ঘর আমি, আমার ঘর বেঁধেছে ভালো ঘর আমি। 1 খুঁটির পর বারাম খারা নিচে নাই ভূমি, ওরে 1 খুঁটির পর বারাম খারা নিচে নাই ভূমি, নিচে নাই ভূমি। ঘর বেঁধেছে ভালো ঘর আমি, ওরে ঘর বেঁধেছে ভালো ঘর আমি। ওরে জলের রুহ, জলের রশি, জলের ছাটন, জলের পিটকা বাড়ি, জলেরই আটন, অপরূপ দেখি সে ঘর, জলেতে ছাউনি তার, অপরূপ দেখি এই ঘর, জলেতে ছাউনি তার, পবন তারার ভিতর কায়েমি, পবন তারার ভিতর কায়েমি, হয় কায়েমি। ঘর বেঁধেছে ভালো ঘর আমি, দেহ ঘর বেঁধেছে ভালো ঘর আমি। ওরে উপর নিচে সারি সারি 9 দরজা তার, ওই 18 কোঠরি কোঠা
তাহারও ভিতর অপরূপ দেখি এই ঘর চলেতে চাউনি তার অপরূপ দেখি এই ঘর ওরে অপরূপ দেখি এই ঘর চলেতে চাউনি তার পবন তারার ভিতরে কায়েমি ওরে পবন তারার ভিতরে কায়েমি হয় কায়েমি ঘর বেঁধেছে ভালো ঘর আমি আমার ঘর বেঁধেছে ভালো ঘর আমি ওরে ঘর বেঁধেছে ভালো ঘর আমি ওরে ঘর বেঁধেছে ভালো ঘর আমি আমার এই ঘরেতে আছে রে ভাই 9 জনা নারী দেখিলে মনোহরে অতি সুন্দরী এই ঘরেতে আছে রে ভাই 9 জনা নারী ওরে দেখিলে মনোহরে অতি সুন্দরী লালন সাইজির চরণ ধরে বলাই কই বিনয় করে লালন সাইজির চরণ ধরে লালন সাইজির চরণ ধরে বলাই কই বিনয় করে এই ঘরেতে একটি মেয়ে কায়েমি আমার এই ঘরেতে একটি মেয়ে কায়েমি হয় কায়েমি ঘর বেঁধেছে ভালো ঘর আমি আমার ঘর বেঁধেছে ভালো ঘর আমি ওরে মিঠে ঘর রাখ, রাখ, রাখ। অনেক সময় দেখা যায় অনেকে আবার জিজ্ঞেস করতে পারে ঘর বেঁধেছে ভালো ঘর আমি এক খুঁটির পর বারাম খাড়া মানুষের দেহটা খাড়ায় কয়টা খুঁটিতে দুইটা হেই, কিসের দুইটা ও মনে করতেছে দুইটা পা দুইটা খুঁটি বাবা ভিতরে একটা দম আছে এই দমটা উইরা গেলে দুইটা কেন 4টা পা দিয়েও তোমার দাঁড় করানো যাবে না একটা খুঁটি দমের একটা খুঁটি এই একটা খুঁটি যতদিন আছে এই ভিতরে কানন দেওয়ান এই কানন দেওয়ান যে গান গাইতেছে ভিতরে আরেকটা কানন দেওয়া ওই কানন দেওয়ান বলাইলে এই কানন দেওয়ান বলতে পারে ওই কানন দেওয়ান চলাইলে এই কানন দেওয়ান চলতে পারে যেদিন ভিতরের কানন দেওয়ান উড়ে যাবে এই কানন সেদিন মাটির বিছানায় লাশ হয়ে যাবে আমার এই ঘরেতে আছে রে ভাই 9 জনা নারী তারা দেখিতে মনোহরে অতি সুন্দরী এই ঘরেতে আছে রে ভাই 9 জনা নারী ওরে দেখিলে মনোহরে অতি সুন্দরী পূর্ব দিকে জলের কোঠা জলেতে বেড়ায় আঠা আরে পূর্ব দিকে জলের কোঠা জলেতে বেড়ায় আঠা ওই ঘরেতে সাধন করলে কেটে যায় ভূমি আমার ওই ঘরেতে সাধন করলে কেটে যায় ভূমি কেটে যায় ভূমি ঘর বেঁধেছে ভালো ঘর আমি আমার ঘর বেঁধেছে ভালো ঘর আমি ওরে এক কোটির বরবাদ কারা নিচে নাই ভূমি ওরে এক কোটির বরবাদ কারা নিচে নাই ভূমি নিচে নাই ভূমি ঘর বেঁধেছে ভালো ঘর আমি আমার ঘর বেঁধেছে ভালো ঘর আমি আমার ঘর বেঁধেছে ভালো ঘর আমি আমার ঘর বেঁধেছে ভালো ভালো ঘর আমি